কি আছে বলুন? না বলছি এটা এমটেক শেষ হবে 27 জুলাই। আজকে সমাজের উচ্চ শিক্ষিত যুবক যুবতীরা বেকার ভাতার ফর্ম হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কোথায় আছে? বললাম তো গুয়াহাটিতে। কি করছে ও? এটাতে কোনো ইয়ে আছে কি? ছেলে গুয়াহাটি আইআইটিতে পড়ে, বাবা তুললেন যুবসাথী ফর্ম। শাসক বলে প্রকল্প সবার জন্য। দুদিন আগে চুঁচুড়ায় যুবসাথী প্রকল্পের লাইনে দাঁড়িয়ে ফর্ম জমা দিতে দেখা গিয়েছিল এক গবেষক যুবককে। আজ দেখা গেল আইআইটি ছাত্রের জন্য ফর্ম তুললেন বৃদ্ধ বাবা। চুঁচুড়া রথতলা এলাকার বাসিন্দা অলোক মুখোপাধ্যায়ের ছেলে অর্ণব ব্যান্ডেল ডন বস্কো স্কুল থেকে পড়াশোনা করে মগরার বেসরকারি কলেজ থেকে বিটেক পাশ করেন। এরপর আসামের গুয়াহাটি আইআইটিতে এমটেক করছেন। অলোকবাবু একটি আধা সরকারি সংস্থায় চাকরি করতেন। আজ সদর মহকুমা শাসক দপ্তরের সামনে যুবসাথী রেজিস্ট্রেশন শিবির থেকে ছেলের জন্য ফর্ম সংগ্রহ করতে আসেন। তিনি বলেন, ছেলেকে ফোন করেছিলাম, যুবসাথী প্রকল্পের কথা বললাম। ওর তো পড়াশোনার ক্ষেত্রে কিছু খরচাও হয়, তাই প্রকল্পের সহযোগিতা যদি পাওয়া যায় তাই ফর্ম তুললাম। ছেলের এমটেক শেষ হবে 2027 সালে। চাকরির পরীক্ষার জন্য কাজে লাগবে এই যুবসাথী। আইআইটি গুয়াহাটিতে এমটেক করছি। আচ্ছা, মানে ওখানে কতদিন আছে? এই জুলাই থেকে আছে। কোথায় আগে পড়াশোনা কোথায় করেছে? ডন বস্কো। তারপর এখন এমটেক করছে। এমটেক করছি। বিটেক করে বিটেক কোথা থেকে করেছে? বিটেক এওটি আদি সপ্তগ্রামে। এওটি থেকে। আপনি কি করতেন? আমি চাকরি করতাম সরকারি। তা এখন কি মানে ভাবছেন এই যে আজকে ফর্ম নিতে এলেন? হ্যাঁ, ফর্মটা নিতে এলাম। কালকে আমি বললাম যে এরকম মমতাদি করেছে, তো কী কী ইয়ে করি। তো হ্যাঁ, এখন আমার তো সবই এখন আমার এখন তো পড়ার খরচা প্লাস তারপরে তার ইয়ে করি। আমার তো এখন ইয়ে রোজগার করতে কিছু নেই, সেইটাই ইয়ে করছি। তাহলে তবে হ্যাঁ, ও একটা স্টাইপেন্ডটা পাচ্ছে 12,500 টাকা করে স্টাইপেন্ড পাচ্ছে। আচ্ছা, তাহলে কি এটা পাবেন এই যুবসাথী প্রকল্পের যে ইয়েটা? হ্যাঁ, আমি তো ইয়েতে দেখলাম, কাগজে দেখলাম যে বলছে কেউ যদি কোনো স্টাইপেন্ড পায়ও সে পাবে। মানে কাগজে মানে চাকরির চুঁচুড়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ঝন্টু বিশ্বাস বলেন, যুবসাথী প্রকল্পের জন্য উচ্চশিক্ষা বা কম শিক্ষিত বিষয় নয়, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ বলা হয়েছে। শিক্ষায় যাচ্ছে তাদের যাদের পড়াশোনার সুবিধা হয়, চাকরির পরীক্ষার জন্য তাদের এই প্রকল্পটা কাজে লাগবে। এটা যুগান্তকারী একটা প্রকল্প। এটা দলমত নির্বিশেষে সবাই পাবে। যারা উচ্চশিক্ষিত হচ্ছে তারা যতক্ষণ না চাকরি পাচ্ছে তাদের জন্য এই প্রকল্প খুবই কাজে লাগবে। যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন যুবসাথী প্রকল্প। এটা যুবসাথী প্রকল্পটা শুধু কে উচ্চশিক্ষিত তার এটা প্রযোজ্য নয়। এটা যে প্রযোজ্য হচ্ছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক, যে সে দিতেই পারে। আমাদের উদ্দেশ্য হচ্ছে সে যেটা আরও শিক্ষিত যেখানে আছে, এইচএস কিংবা এমটেক বিটেক যে যেখানেই করুক না কেন, সে আরও উচ্চশিক্ষায় বা আরও চাকরিজীবী বা কোনো আরও শিক্ষিত হওয়ার জন্য বা চাকরিজীবী হওয়ার জন্য, চাকরি পাওয়ার জন্য যে খরচা বহন করা, সেই খরচা বহন করার জন্য এটা উদ্দেশ্য। রাজ্য সরকার বেকার যুবক যুবতীদের জন্য 1,500 টাকা করে ভাতা দেওয়ার ব্যবস্থা করেছে। এটা তো খুব ভালো উদ্যোগ, কিন্তু আমরা তো অবাক হয়ে যাচ্ছি ওই লাইন দেখে, যে লাইনে সমাজের উচ্চ শিক্ষিত যুবক যুবতীরা বেকার ভাতার ফর্ম হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। মানে 15 বছর রাজ্যে যে তৃণমূল সরকার ক্ষমতায় ছিল, তারা যে সমাজে যুব সমাজকে পুরো বেকার পঙ্গু বানিয়ে দিয়েছে, এটা হচ্ছে তার জলজ্যান্ত উদাহরণ। এখনো যদি আমাদের শিক্ষা না হয়, 2026-এ আরো অন্ধকার নেমে আসছে যুব সমাজের কাছে।